হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। বেলাল টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে আলোচনা করব হচ্ছে ইউটিউব চ্যানেলে কিছু গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে, যেগুলা না করলে আপনাদের চ্যানেলটি গ্রো করবে না, যেগুলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যানেলের জন্য। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আমি আলোচনা করব। আপনারা সকলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন। তো আমি চলে যাচ্ছি প্রথমে একটি ব্রাউজারের মধ্যে অলরেডি আমার চ্যানেলটি ওপেন করা আছে। তা আমি সরাসরি এখন আছে হচ্ছে স্টুডিওর মধ্যে, ইউটিউব স্টুডিওর মধ্যে। তো এখানে আপনারা আসবেন হচ্ছে প্রথমে ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে ঢোকার পর আপনারা এখানে একটি অপশন পাবেন, লোগো অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন হচ্ছে 3 নম্বরের মধ্যে, এখন এটা আমি এখানে আছি সেজন্য দেখা যাচ্ছে না, এখানে আছে ইউটিউব স্টুডিও নামে একটা অপশন থাকবে। ওখানে ক্লিক করলে সরাসরি আপনারা এখানে চলে আসতে পারবেন। তো এখানে চলে আসার পর আপনাদের এখানে কিছু সেটিং করতে হবে, যে সেটিংগুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা এখানে প্রথমে দেখবেন ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স, কমেন্টস, সাবটাইটেল, এরপর হচ্ছে কপিরাইট ইয়ার্ন কাস্টমাইজেশন। আজকে দেখাবো হচ্ছে এই কাস্টমাইজেশন, এটি সেটিং, এবং এখানে একটি দেখতে পাচ্ছেন নিচে অপশন একটা আছে, এখানে সেটিং অপশন, এই দুটোটা আজকে দেখাবো আমি। এই ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, আপনাদের মতামতগুলো জানাবেন, তাহলে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতে পারবো। আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আরেকটি নতুন ভিডিও আনবো ইনশাল্লাহ। তো আমি শুরু করতেছি ভিডিও। প্রথমে আপনারা চলে আসবেন, এখানে আমার কতগুলো এখানে ভিডিও আপলোড করা আছে অলরেডি। তো আমার এখানে সাবস্ক্রাইব আছে অলরেডি 6 জন। আপনারা এখানে সাবস্ক্রাইব করবেন যাতে আপডেট ভিডিও যাতে পান। তো প্রথমে চলে যাবেন হচ্ছে এখানে সেটিং এর মধ্যে আসার পর এখানে একটি পেজ ওপেন হবে। এখানে পেজ ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখবেন হচ্ছে কিছু অপশন দেখা যাবে এখানে অলরেডি। এখানে প্রথমে দেখা যাচ্ছে হচ্ছে জেনারেল অপশন। জেনারেলের মধ্যে আপনারা ডিফিউল ইউনিটস, এখানে কারেন্সি থাকবে হচ্ছে ইউএসডি, ইউএস ডলার, এটি থাকবে এখানে। এগুলো সরার কোনো দরকার নেই, এগুলো বাংলাদেশিদের জন্য। তো এখানে এরপর দেখবেন হচ্ছে চ্যানেল। এখানে চ্যানেলের মধ্যে যাওয়ার পর আপনারা দেখবেন এখানে হচ্ছে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিউচার, ইজিবিলিটি। এরপর হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্টস, এখানে বাংলাদেশ, এটা বাংলাদেশ আছে সেজন্য আমি বাংলাদেশ থেকে খুলেছি, সেজন্য এটা বাংলাদেশ দিয়েছি। অন্য যে কোনো দেশ থেকে আপনি যেখান থেকে খুলুন না কেন ওই দেশটা এখানে সিলেক্ট করবেন। এরপর গুরুত্বপূর্ণ একটি সেটিং হচ্ছে এখানে কিওয়ার্ড, যেগুলা চ্যানেলকে একদম হাই মধ্যে নিয়ে যাওয়ার জন্য, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম ঊর্ধ্বে সবার উপরে নেওয়ার জন্য, আপনাদের চ্যানেল কিভাবে সবার উপরে শো করে, এটার জন্য এই কিওয়ার্ডগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমি অনেকগুলা কিওয়ার্ড এখানে যুক্ত করেছি। আপনারা চাইলে এখানে আমি 427টা আছে। আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী আপনাদের কিরকম চ্যানেল, এটা কি এডুকেশন চ্যানেল নাকি এমনি বিভিন্ন ধরনের আপনি ব্লগ চ্যানেল নাকি অন্যান্য। তো এরকম যে আপনাদের যেরকম চ্যানেলটা হয় ওইভাবে আপনি এখানে কিওয়ার্ড সার্চ করে এখানে কিওয়ার্ডগুলো বসাবেন। কিওয়ার্ডগুলো সার্চ করে বসানোর পর আপনারা এখানে সেভ অপশন পাবেন, সেভের মধ্যে ক্লিক করে দেবেন। এখানে আর কাজ নেই, বেসিক ইনফোর মধ্যে। এরপর হচ্ছে অ্যাডভান্স সেটিং এর মধ্যে আমি আসলাম। এখানে আসার পর আপনাদের এটা কি ছোটদের জন্য নাকি বড়দের জন্য, এখানে যদি অডিয়েন্স হচ্ছে মেম্বার, এটা কি শুধু ছোটদের জন্য নাকি বড়দের জন্য,
তো নাকি সবার জন্য। এখানে ইয়েস মানে ইয়েস এটা থাকলে ইয়েস এর মধ্যে যদি ছোটদের জন্য হয় তাহলে ইয়েস, আর যদি ছোটদের মধ্যে না হয় তাহলে মানে 18 বছরের নিচে হলে আর কি, তাহলে বড়দের জন্য হলে নো। আর যদি সবার জন্য হয় আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটা হচ্ছে মানে ছোটদের জন্য কি বড়দের জন্য, এটা হচ্ছে একটি মানে এটা যদি না করেন তাহলে আপনাদের ভিডিওগুলা মানে র্যাঙ্কের মধ্যে যাবে না, এটা যদি সেটিং মানে ঠিক না করেন। এরপর হচ্ছে আপনারা অটোমেটিক এখানে আছে অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে মানে ঠিক চিহ্ন দেওয়া থাকবে না। এটা যদি মনিটাইজেশন হয় তাহলে মনিটাইজেশনের পরে আপনার এখানে ঠিক চিহ্ন আসবে। এরপর ক্লিপস, এলো ভিউয়ার্স ক্লিপস মাই কন্টেন্ট, এটার মধ্যে টিক চিহ্ন দিয়ে রাখবেন। এরপর হচ্ছে আদার সেটিং, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, রিমুভ ইউটিউব কন্টেন্ট, এগুলা যদি ম্যানেজ করেন বা রিমুভ করেন এগুলোর জন্য এগুলোর দরকার। এরপর হচ্ছে ফিউচার এলিজিবিলিটি, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিউচার্স মানে এটা হচ্ছে আপনার যখন চালু করবেন অ্যাকাউন্টটা চালু করবেন, এটা আপনার এখানে এনাবল, প্রথমে ডিসেবল থাকবে, এরপর এগুলাকে এনাবল করতে হয় আর কি। এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিউচার্স মানে ভিডিও ছাড়ার পর এখানে এগুলা আপনাদের এনাবল হবে। একটা হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করলে একটা এনেবল হবে, আর একটা হচ্ছে ভিডিও মানে থাম্বনেল সবগুলা যদি মিলে তাহলে এটাকে এনেবল করবে। আর অ্যাডভান্স ফিচার হচ্ছে আপনাদের থাম্বনেইল মানে আপনার চেহারার দৃশ্যটা দেখে আপনার থাম্বনেলের মধ্যে যদি এটা যদি ব্লক হয় তাহলে তা সরাসরি থাম্বনেলের সাথে ভিডিওর মিল থাকবে, আর যদি মানে ব্লক ছাড়া হয় মানে যাদের চেহারাটা দেখা যায় না মানে চেহারা ছাড়া মানে যে ভিডিওগুলো করে ওই ভিডিওগুলোর মধ্যে যদি থাম্বনেইল বা থাম্বনেলের সাথে আপনার ভয়েসের সাথে কথার সাথে মিল থাকলে তাহলে এগুলাকে এনাবল করে দিবে, এনাবল অটোমেটিক হয়ে যাবে এগুলো। এটা একটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা, আরেকটা হচ্ছে চালু করা, একটা মানে অ্যাকাউন্ট চালু করার সাথে সাথে এনাবল হয়, আরেকটা ভেরিফিকেশন করলে এনাবল হয়, আরেকটা হচ্ছে এই ফিউচার অ্যাডভান্স, এটা হচ্ছে আপনাদের থাম্বনেল ভয়েস এবং চেহারার সাথে মিল থাকলে তাহলে এনাবল হবে। এরপর হচ্ছে আপলোড ডিফল্টের মধ্যে বেসিক ইনফো অ্যাডভান্স সেটিং, বেসিকের মধ্যে আপনারা পাবেন হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে ভিজিবিলিটি ট্যাগ, এগুলা থাকবে মানে হচ্ছে এগুলা দিলে এগুলা যদি একবার দিয়ে সেভ করার না এটা তো আমরা এক এক ভিডিওর মধ্যে এক এক রকম থাম্বনেল, এক এক রকম ডেসক্রিপশন, এক এক রকম টাইটেল, এক এক রকম ট্যাগ ব্যবহার করি, এগুলো না দিলে সমস্যা নেই। যদি আপনারা যদি একই নিয়মে ভিডিও দিতে থাকেন তাহলে এগুলা দিয়ে রাখতে সমস্যা হবে না। তাহলে এগুলো হচ্ছে এই বিষয়। আর যদি অ্যাডভান্স সেটিং এর মধ্যে যাই এখানে আপনারা কিছু গুরুত্বপূর্ণ সেটিং পাবেন। অটোমেটিক ক্যাপচার্স, এটার মধ্যে অ্যালো অটোমেটিক ক্যাপচার্স অ্যান্ড কি মুভমেন্ট, এটার মধ্যে টিক চিহ্ন দিয়ে রাখবেন। তারপর হচ্ছে লাইসেন্স, এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা আপনার যদি ভিডিওগুলো যদি অন্যরা যদি নিয়ে মানে কাজ করে এগুলা মানে কপিরাইট ধরবে। আপনার এখানে যদি এখান থেকে যদি কোনো ভিডিও নিয়ে আপনাদের এখন এটা যদি দিয়ে না রাখি তাহলে আপনাদের অন্য মানে ভিডিওগুলা মানে আমার ভিডিওগুলা অন্যরা নিয়ে কি করবে মানে ইউজ করবে, সেজন্য এটাকে ইউটিউব স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এখানে এগুলো দিয়ে রাখতে হবে। এরপর হচ্ছে আপনার ক্যাটাগরি, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, এখানে আপনি কোন বিষয়ের মধ্যে ভিডিওগুলো বানাবেন, কোন পদ্ধতির কোন ধরনের ভিডিওগুলো আপনারা এখানে বানাবেন, এগুলার উপর এখানে অনেকগুলা কি আছে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি মানে সেট করতে হবে। তো আমি এটা হচ্ছে টেকনোলজি রিলেটেড ভিডিও, সেজন্য হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো সেজন্য মানে বিভিন্ন ক্যাটাগরির এখানে ভিডিও আপলোড করা যায়। তো আমি করতেছি হচ্ছে টেকনোলজি রিলেটেড, সেজন্য এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করেছি। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন,
এখানে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের মধ্যে ভিডিওটা বানাচ্ছেন ওইটা হচ্ছে এখানে সিলেক্ট করবেন। আমি বাংলার মধ্যে বানাচ্ছি সেজন্য বাংলার মধ্যে থাকবে। এবং ক্যাপশন সার্টিফিকেশন এখানে এটা নাম থাকবে। টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এখানে যদি এগুলা যদি বাংলা ইউজ করেন বাংলা, তাহলে ইংরেজি করলে ইংলিশ, এখানে এগুলা বসায় দিবেন। এরপর হচ্ছে কমেন্টস, কমেন্টসের মধ্যে অ্যালো অল কমেন্টস মানে সব কমেন্ট এখানে শো করবে, সব কমেন্টগুলা এখানে শো করবে, এটা দিয়ে রাখবেন। আর যদি মানে এই কমেন্টগুলা মানে ওনারা করবে ওখান থেকে যাচাই করে, মানে এখানে আপনার এখানে শো করবে যেগুলা শুদ্ধ এগুলো এখানে শো করে, তাহলে এটা দিলে এখানে হোল্ড এটা দিয়ে রাখবেন এগুলা দিয়ে। আর যদি একেবারে শো না করে তাহলে এটা ডিসেবলের মধ্যে দিয়ে রাখতে পারেন। এরপরে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটার মধ্যে ঠিক চিহ্ন দিবেন, কারণ কি জন্য আপনাদের ভিডিওর মধ্যে যেগুলো লাইক করবে এই লাইকগুলো এখানে শো করার জন্য এই মানে ভিডিওর মধ্যে মানে ইউটিউবের যে ভিডিওগুলো দেন আপনারা আপলোড করেন ওই ভিডিওগুলোর মধ্যে যে লাইক করবে মানে এখানে লাইকগুলো এখানে শো করবে ভিডিওর মধ্যে। যদি এটাকে অফ করে দেন তাহলে লাইকগুলো শো করবে না, ওই জন্য এই ঠিক চিহ্নটা দিয়ে রাখবেন। এটাই হচ্ছে অ্যাডভান্স সেটিং। এরপর হচ্ছে পারমিশন, পারমিশনের মধ্যে কোনো কিছু করতে হবে না। এরপর হচ্ছে কমিউনিটি, কমিউনিটির মধ্যেও কিছু করতে হবে না। এগুলা হচ্ছে যদি অন্যরা মানে অন্যদেরকে যদি সালাদ দেন তাহলে এগুলোর দরকার আছে। এরপর এখানে দুইটি অপশন ডিফল্টের মধ্যে দেখাছিলাম ওগুলা এলো অল কমেন্ট এগুলো দিয়ে রাখবেন। এরপর হচ্ছে এগ্রিমেন্টের মধ্যে কোনো কিছু করতে হবে না। এরপর এগুলো সবগুলো আপনারা সেটিং করার পর এখানে নিচে দেখবেন হচ্ছে একটি সেভ অপশন, আমি এখানে কিছু এডিট করি না আপনাদেরকে দেখাইছি শুধু, সেজন্য এখানে অপশন কিছু নেই, মানে সেভ অপশনটা এখানে শো করতেছে না। যদি আপনারা সবগুলো সেটিং করেন, আমি যদি এখান থেকে একটা সেটিং এখন লারি মানে সরাই তাহলে এখানে সেভ অপশন মানে চালু হয়ে যাবে। আপনারা সবগুলো এরকম সেটিং করার পর এখানে সেভ দিয়ে দিলে হবে, আর কিছু করতে হবে না। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এখন। তো এখন দেখাবো হচ্ছে এখন গেছে হচ্ছে সেটিং এর অপশন, মানে সেটিং কিভাবে করবেন ওইটা এখন দেখাইছি। এখন দেখাবো হচ্ছে কাস্টমাইজেশনের একটি অপশন। ইন্টারনেট একটু স্লো হয়ে গেছে সেজন্য ডিস্টার্ব। তো এরপরে আর এখন চলে আসছে। এরপরে যাবো হচ্ছে কাস্টমাইজেশনের মধ্যে আসার পর এখানে কিছু সেটিং করতে হবে যেগুলা আপনার চ্যানেলকে অত্যন্ত দুর্দান্ত করবে। এগুলা আপনাদেরকে আরেকটি ভিডিওর মধ্যে দেখাবো, লেআউট ডিজাইন এগুলার মধ্যে অনেকক্ষণ সময় দিতে হবে, এগুলা একেবারে মানে সেটিং করতে হবে, সেজন্য আরেকটি ভিডিও করবো এটা নিয়ে। তো আপনারা যদি দেখবেন এটা কমেন্ট করে জানাবেন দেখবেন কিনা, এটা কমেন্ট করে জানালে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো এটা নিয়ে। আবার হচ্ছে ব্র্যান্ডিং এর মধ্যে আসার পর আপনারা এখানে দেখবেন হচ্ছে পিকচার, ব্যানার ইমেজ, এরপর ভিডিও ওয়াটারমার্ক। প্রথমে হচ্ছে এখানে পিকচার, মানে এই পিকচারটা যদি না দেন আপনার চ্যানেলটাকে মানে কিভাবে চিনবে, মানে এটা যে আপনার চ্যানেল মানে যারা ভিডিও প্রতিবারে দেখে অন্যরা মনে করবে আপনার এই লগোটা দেখে মনে করবে কি আপনার এই চ্যানেল থেকে একটি ভিডিওটা এসেছে। এই লগোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আপনারা অবশ্যই একটি লগো ডিজাইন করবেন এবং এখানে এই পিকচার আপনাদের চ্যানেলের মধ্যে এই লগোটা মানে পিকচারটা বসাবেন। কিভাবে বসাবেন এখানে আমি এখন বসানো আছে সেজন্য এখানে চেঞ্জ এবং রিমুভ দেখাচ্ছে। এখানে যদি খালি থাকতো কিছু না থাকতো তাহলে কি দিতে হবে, এখানে দেখতে হচ্ছে আপলোড দেওয়ার পর এখানে আপনাদের যেই ফাইল ম্যানেজার এখানে ফাইল ম্যানেজারটি ওপেন হবে, ওপেন হওয়ার পর আপনারা এটাকে সিলেক্ট করে এখানে আপলোড দিয়ে দিলে হয়ে যাবে। তো এখানে এগুলা দেখবেন এটা সারএমবি হতে হবে এবং পিএনজি হতে হবে। তো লগো সাইজ এখানে দেওয়া আছে 98 × 98 পিক্সেল, সবগুলা বলে দিচ্ছে এখানে। তো এগুলা দিয়ে আপনারা একটা লগো ডিজাইন করবেন, এরপর এখানে বসাবেন। এরপর হচ্ছে ব্যানার ডিজাইন।
মানে লগোর পিছনে যে একটা ব্যানার থাকে মানে কভার ফটো, এটা হচ্ছে কভার ফটো। এই কভার ফটো ঠিক এভাবে আপলোড করবেন যেভাবে দেখাচ্ছি। মানে এখানে আপলোডের মধ্যে গিয়ে এখানে সাইজ হচ্ছে 6 MB, এটার মানে মানে এই 2048 ইন্টু 1152, 2048 ইন্টু 1152 পিক্সেল এই সাইজের একটা ব্যানার করবেন। ব্যানার করে আপনারা এখানে বসায় দিবেন এই আপলোড করে। এরপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক হচ্ছে আপনারা যখন ভিডিও আপলোড করেন তখন যারা অন্যরা যখন ভিডিও দেখে তাহলে এই ঠিক এখানে কোণার মধ্যে একটি আপনাদের লোগো শো করবে। এখানে যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লোগো দিয়ে রাখছি। এখানে যদি অন্য কিছু দিতে পারেন সমস্যা নেই, আপলোডের মধ্যে দিয়ে এখানে যদি সাবস্ক্রাইব নাও বা ফলো নাও যে কোনো কিছু দিতে পারেন অথবা লোগো এটা দিতে পারেন, সমস্যা নেই। এখানে যখন দিবেন এটা হচ্ছে এন্ড অফ ভিডিও, মানে শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে শো করবে। এবং কাস্টম স্টার্ট টাইম, মানে এটাকে যদি আপনারা এত সেকেন্ডের মধ্যে দিতে পারেন তাহলে দিতে পারবেন। আর এন্টার ভিডিও মানে একেবারে শো করবে না, মানে শো করবে না, শুধু দিয়ে রাখবেন, শুধু শো করবে না। এটা হচ্ছে এন্টার ভিডিও। তো এন্ড অফ ভিডিওর মধ্যে দিয়ে রাখবেন যাতে শুরু থেকে শেষ পর্যন্ত শো করে। তো এটা দেওয়ার পর এটা হচ্ছে আপনারা যখন ভিডিওটা চালু করে অন্যজন তাহলে এখানে মানে এই হাতের ডান পাশে এটাকে শো করবে। তো এটা আপনারা দিয়ে রাখবেন। এখানে যদি সাবস্ক্রাইব নাও এটাও দিতে পারেন, সমস্যা নেই, এটাও দিলে কোনো সমস্যা নেই। আমি লোগোটা দিয়ে রাখছি। এরপর হচ্ছে বেসিক ইনফো। বেসিক ইনফোর মধ্যে আপনারা এখানে পাবেন হচ্ছে নেম, আমার নাম, আপনাদের চ্যানেলের নাম এখানে দেখবেন। আমার নাম হচ্ছে বেলাল টেকনোলজি, সেজন্য এটা দেখাচ্ছে। এরপর হচ্ছে হ্যান্ডেলটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যান্ডেল কিভাবে বানাবেন, মানে হ্যান্ডেলটা এখানে আপনারা যখন চ্যানেলটা চালু করবেন তখন আনলিমিটেড একটি হ্যান্ডেল দেওয়া থাকবে। এটাকে আপনারা নিজের মতো করে বানাতে পারবেন, সমস্যা হবে না। এখানে বেলাল টেকনোলজি 05 এটা আমি বানাইছি। এখানে অনেক লম্বা একটি হ্যান্ডেল থাকতে পারে, এটা সমস্যা নেই। তো এখানে 05 এটা আমি নিজের মতো করে একটা বানাইছি। তো আপনারা একটা হ্যান্ডেল বানিয়ে নেবেন ঠিক এখানে বেসিক ইনফোর মধ্যে এসে। এরপর হচ্ছে আপনাদের ডেসক্রিপশন, এখানে আমার ডেসক্রিপশন আমি এখানে লিখে রেখেছি। আপনাদের যে রিলেটেড ভিডিও হয় মানে ওই রিলেটেড আপনারা এখানে ডেসক্রিপশন দিবেন এগুলা। তো আপনাদের নিজের মতো করে বানিয়ে একটা ডেসক্রিপশন লিখে দিবেন। এরপর হচ্ছে এড ল্যাঙ্গুয়েজ, এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। এখন আমি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি না, এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। আপনারা মানে কোন ভাষায় কথা বলেন এগুলা সিলেক্ট করবেন, নাকি বাংলা, ইংলিশ এরকম এগুলো সিলেক্ট করবেন। এরপর হচ্ছে চ্যানেল ইউআরএল, মানে আপনাদের চ্যানেলের ইউআরএলটা এখানে ঠিক এখানেই পাবেন। এরপর হচ্ছে কপি করে মানে অন্যদেরকে এটাকে শেয়ার করতে পারবেন, এটাকে সমস্যা হবে না। এরপর হচ্ছে লিঙ্কস, মানে অন্যান্য লিঙ্কগুলা আপনাদের মানে সোশ্যাল মিডিয়ার যতগুলো লিঙ্ক আছে মানে এখানে মানে এখানে অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড করবেন, অনেকগুলো অ্যাড করলে শুধু ফার্স্টটা শো করে, মানে ফার্স্টটা অ্যাড করতে পারে, মানে প্রথম ফার্স্টটা এখানে অ্যাড শো করবে, অন্যগুলা শো করে না। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, মানে আপনাদের ইমেলটা এখানে দিবেন আপনাদের, যাতে ইমেলের মাধ্যমে কন্ট্রাক্ট মানে কোনো মানে কেউ যদি কন্ট্রাক্ট করতে চায় তাহলে এখানে কন্ট্রাক্ট করতে পারে। এখানে ইমেলটা দিবেন, ইমেলের মাধ্যমে আপনাদের সাথে কন্ট্রাক্ট করতে পারে। এগুলা হচ্ছে আজকের ভিডিও, মানে এগুলা সবগুলা করার পর আপনারা এখানে ঠিক পাবলিশের মধ্যে ক্লিক করবেন। পাবলিশের মধ্যে ক্লিক করার পর আপনাদের এটি অলরেডি কি হয়ে যাবে, সেটিং হয়ে যাবে সবগুলা, আর কিছু করতে হবে না। এরপর লেআউট নিয়ে আর একটি নতুন ভিডিও নিয়ে আসবো। এটা অনেক একটি গুরুত্বপূর্ণ ভিডিও হবে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। এবং ভিডিও দেওয়ার আগে আমি জানিয়ে দেব পেজের মধ্যে এবং চ্যানেলের মধ্যে। তো এই ভিডিওটা আপনারা অবশ্যই যারা দেখেছেন এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত এই ভিডিওর মধ্যে জানিয়ে দিবেন, যাতে করে আপনাদের মতামতের উপর ভিত্তি করে আরেকটি নতুন ভিডিও আনতে পারি। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।